পৃথিবীটা এত সুন্দর কেন জানেন? কারণ পৃথিবীতে অতি চালাকির সাথে সাথে বোকাদেরও বসবাস। বোকারা আছে বলেই ভালোবাসার অস্তিত্ব এখনো টিকে আছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা আপনাদের? আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। ওয়েলকাম টু মাই ব্লগ। সুপার 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 ইন্টারেস্টিং একটা ব্লগ। চলো আমরা মিলেমিশে দেখি। আজকে যাচ্ছি অলিপুর বাজারে শপিং করতে, মানে হচ্ছে পহেলা বৈশাখের শপিং। সাথে থেকে কোনো কিছু প্ল্যান করি নাই যে কি কি কিনবো, ওখানে যায় যেটা পছন্দ হবে ইনস্ট্যান্ট কিনে ফেলবো, এটা ভেবেই যাচ্ছিলাম। জানি এখন অনেকেই আমাকে প্রশ্ন করবা এই ব্লগে, অবশ্যই আবার কমেন্ট করবা যে হচ্ছে আপু তোমার এই বোরকাটা কোন পেজ থেকে নিয়েছো। অলরেডি আমি এই প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছি। সৌদি আরব থেকে আনা বোরকা বা আবায়া যেটাই বলেন না কেন, অনেক বেশি সুন্দর। আমি জানি আপনাদের পছন্দ হয়েছে, কিন্তু এটা আমার বাড়িওয়ালা যখন ওয়াশ করতে গিয়েছিল ওখান থেকে নিয়ে এসেছে। যদি বেশি পছন্দ হয়ে থাকে তাহলে আমার ছবি দিয়ে যদি আপনাদের সৌদিতে কেউ থেকে থাকে ওখান থেকে আনাতে পারবেন, ওখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আজকে আমার বের হইতে হইতে একদম সন্ধ্যা হয়ে যাচ্ছিল, জানি না শুট করতে পারবো কিনা, এতটুকু ভয় নিয়ে যাচ্ছিলাম, কারণ আমাকে তো পিকচার ক্লিক করতে হবে। আমার কাছে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর জেলাগুলোর মধ্যে একটাতে থাকি। হবিগঞ্জ জেলাটা অনেক বেশি সুন্দর, আর অলিপুরকে দেখলে মনে হয় যে কোনো কবি হয়তো বা রং তুলি দিয়ে অনেক সুন্দর করে আর্ট করেছে এই শহরটাকে। এত বেশি ভালো লাগে আমার কাছে। দম বাজারে ঢোকার সাথে সাথে যে এই গাছটা, না এটা কি গাছ আমি জানি না, কিন্তু এটার জন্য সৌন্দর্যটা আরো 3 লেভেল বেড়ে গেছে। তোমরা আমার ভিডিওতে যতটুকু বাজার দেখো এটা তো জাস্ট একটা কোনা, পুরো এরিয়াটা শুধু বাজার। পিকচার ক্লিক করার জন্য আমি কুড়ে করে চলে এসেছি, আর কুড়েঘরটা আগের থেকে অনেক বেশি সুন্দর করেছে, দিন দিন শুধু আপডেটই করতেছে। যারা হবিগঞ্জ থেকে বা শাইস্তাগঞ্জ থেকে এই কুড়েঘরে আসতে চাও, খুবই ইজি। অলিপুর থেকে একটু সামনে আসলে আরএফএল বাম পাশেই তোমরা এই কুড়েঘরটা পেয়ে যাবা। একদম ইজি, তোমরা জাস্ট আরএফএল রোড দিয়ে একটু সামনে আসলে এই কুড়েঘর পেয়ে যাবা। এই কুড়েঘরটা এত বেশি সুন্দর, শুধু ফুল আর ফুল। তো যারা ফুল প্রেমিক আছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট একটা লোকেশন। আমি সবসময় শুট করতে এখানে আসি, অনেক সুন্দর এই জায়গাটা। কুড়েঘরের ফটোশুট শেষ করে আমি চলে গিয়েছিলাম শপে। এখানে এক কোনারে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে, আমি ওইগুলোই দেখতেছিলাম যে এখান থেকে একটা বাছাই করে অবশ্যই আমি নিয়ে যাব। আপনারা শুনলে অবাক হবেন, এখানে জামা কাপড়ের যে পরিমাণ প্রাইস, আল্লাহ আমি তো অবাক হয়ে গিয়েছি। প্রাইস অনুযায়ী কাপড়ের মান একদমই ভালো না। দাম শুনে আমি স্ট্রোক করার আগে বের হয়ে গিয়েছি, আর বের হয়ে চলে এসেছিলাম এই মামার দোকানে। এই মামার হাতের জাদু আছে, দুধ চা এত বেশি টেস্ট। তোমরা তো জানোই আমি কি পরিমাণ চা খোর বা চা লাভার। আমি বাজারে আসলে এই মামার দোকান থেকে চা খাবোই, এত বেশি মজা লাগে, মানে মুখে লাগার মতো একটা চা। আমি প্রথমত ভেবেছি যে যেতে যেতে আমার সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু আমার সবকিছুই কমপ্লিট হয়ে গেছে এত তাড়াতাড়ি। সন্ধ্যা মাত্র মাগরিবের আজান পড়তেছিল। আর আমার কাছে মনে হয় আমি বাইরে যত কাপ চাই খাই না কেন, ঘরে এসে নিজের হাতে চা না খাওয়া পর্যন্ত আমার তৃপ্তি আসে না। এখন গিয়ে আমার শান্তি। তো আজ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং।